আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৭৬ তম ভলিউমের শেষে ওরহান বের মঙ্গলদের হাতে বন্দী, সেই সাথে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, অর্থাৎ গত ভলিউমে ওরহান বে মঙ্গলদের হাতে বন্দী ছিল। ওসমান বে সেখানে যাওয়ার পর ওরহান বে কোথায় গেল? মঙ্গলরা ওরহান বেকে কোথায় রেখেছে এবং ওরহান বে কিভাবে মঙ্গলদের হাত থেকে মুক্তি পাবেন? নাকি আরো বড় কোনো বিপদের দিকে ওরহান বে যাচ্ছে? সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর পরবর্তী কুরুলুস ওসমান ১৭৭ তম ভলিউমের ট্রেইলার কেন রিলিজ হয়নি, কবে রিলিজ হবে, কুরুলুস ওসমান সহ মেহমেদ ফাতেহ সিরিজ কতদিন বন্ধ থাকবে, এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমাদের নতুন চ্যানেল অনুবাদ আর্তুগুল 2 তে আপলোড করা আছে। এই ভিডিও শেষে সেটা দেখে নিতে পারেন, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। কুরুলুস ওসমান ১৭৬ তম ভলিউমে আমরা দেখেছি ওরহান বেকে বন্দী করেছে মঙ্গলরা। তার বন্দির পেছনে কিন্তু বিশ্বাসঘাতক ইলবে জড়িত, কারণ সেই কারাজাহিসার দুর্গের গোপন সুড়ঙ্গের পথ দেখিয়ে দিয়েছে আলতোগাইকে। আর ওসমান বের বন্দী হবার পেছনেও ইলবে জড়িত। ওরহান বে বন্দী হবার পর তার উপর অমানবিক বর্বর নির্যাতন করেছে মঙ্গলরা। অনেকেরই চোখে পানি এনেছে দৃশ্যগুলো। পরিশেষে ওসমান বে নিজের ছেলে ওরহান বের বন্দির খবর পেয়ে যখন মঙ্গল ঘাঁটিতে যায়, তখন কিন্তু সেখানে ওরহান বে ছিল না, তার জায়গাতে অন্য একজনকে বেঁধে রাখা হয়েছে। তো দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, ওরহান বে কোথায় গেল? ওরহান বেকে কি আলাদা পাশে কোথাও লুকিয়ে রেখেছে, নাকি ওরহান বেকে অন্য কিছু করা হয়েছে? ওসমান বে যদি সন্ধান না পান, ওসমান বেও যদি বন্দী হয়ে পড়েন, তাহলে কিভাবে ওরহান বে মুক্ত হবেন? তো আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে, কুরুলুস ওসমান ১৭৬ তম ভলিউমের একটি দৃশ্যে আমরা দেখতে পেয়েছি সোফিয়া এবং কমান্ডার লুকাস মঙ্গল কমান্ডার উলুগানের সাথে দেখা করতে এসেছে। সেখানে ওরহানের বন্দিতে তারা অনেক খুশিও ছিল। সেখানে যখন সোফিয়া জানতে পারে কাই বসতিতে বিষ দেওয়া হয়েছে, তখন কিন্তু সোফিয়া পয়নার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং মঙ্গল কমান্ডারের কাছে সেই বিষের প্রতিকার চায়। তখন মঙ্গল কমান্ডার উলুগান বলছে, আমি কোনো কিছুর বিনিময় ছাড়া কিছু করি না। তারপর এখানে আর কিছুই দেখানো হয়নি। এখানে আমাদের কাছে মনে হচ্ছে সোফিয়ার সাথে মঙ্গল কমান্ডার উলুগানের একটা চুক্তি হবে, আর সেই চুক্তির একটি অংশ থাকবে ওরহান বে, অর্থাৎ সোফিয়া এবং কমান্ডার লুকাস কিছু সৈন্য দিয়ে ওরহান বেকে বাইজেন্টাইনদের দুর্গে নিয়ে লুকিয়ে রাখবে। আর সোফিয়া কিভাবে বিষের প্রতিকার পাবে কিনা, আর সেই প্রতিকারেই কি হালিমা হাতুন একা সুস্থ হবেন, নাকি কাই বসতির সবাই সেই প্রতিষেধক খেতে পারবে, কিভাবে ঘটবে এটা নিয়ে পরবর্তীতে আমরা একটি ভিডিও দিব। তো এইখানে এটাই ঘটবে যে ওরহানকে সোফিয়ার কাছে লুকিয়ে রেখে মঙ্গল ঘাঁটিতে ওসমান বের জন্য ফাঁদ পাতা হয়েছিল। আর গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ওসমান বে বন্দী হতে মুক্ত হবেন মঙ্গল কমান্ডারের হাত থেকে। এখানে আরো একটি ভাবে ওসমান বে মুক্ত হতে পারেন, সেটা হলো আমরা কুরুলুস ওসমান সিজন 5-এও দেখেছি ওসমান বে এলসিম হাতুন তার বাবা গুন্দুজ বেকে বাঁচাতে গিয়ে তাজউদ্দিন নয়নের কাছে তাঁবুর ভিতর একা বন্দী হয়েছিল। তখন তাজউদ্দিন নয়ন ওসমান বেকে মারেনি, বরং করের শর্ত দিয়ে ছেড়ে দিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে মঙ্গল কমান্ডার উলুগানও ওসমান বেকে ছেড়ে দিবেন। করের শর্ত এবং ওরহানকে ফেরত পেতে হলে কি কি শর্ত মানতে হবে সেগুলো ওসমান বেকে বলে ছেড়ে দিবেন। আর শর্ত না মানলে ওরহান বেকে মেরে ফেলার কথা জানিয়ে দিবেন ওসমান বেকে মঙ্গল কমান্ডার উলুগান। এবং সোফিয়া এবং লুকাসের পক্ষ থেকেও বাইজেন্টাইনদের একাধিক দুর্গ ফেরত দেওয়ার বিনিময়ে ওরহানকে মুক্তি দেওয়ার কথা বলা হবে। যেমনটা আমরা আগেও দেখেছি, ফাতমা হাতুনের মুক্তির বিনিময়ে সোফিয়া ওসমান বের কাছে সবুত চেয়েছিল। কারণ এখানে একটা বিষয় হলো, মঙ্গলরা চাইলেই বন্দি ওরহানকে হত্যা করতে পারবে, আর বাইজেন্টাইনরাও চাইলেই তখন ফাতমা হাতুনকেও হত্যা করতে পারত। কিন্তু মেরে ফেললে তার বিনিময়ে কোনো লাভ হতো না, বরং শাহজাদা বা বন্দি শাহজাদিদের ছেড়ে দেওয়ার শর্তে একটা লাভ বা বিনিময়ের বিষয় থাকে। ইতিহাসেও এমনটাই ঘটতো, মেরে ফেলাটা অলাভজনক, বরং বন্দি বিনিময়ের মাধ্যমে দুর্গ বা অর্থ প্রাপ্তিটাই বেশি লাভজনক। তারা যখন শর্তগুলো দিবে, তখন ওসমান বে তাদের সকল চুক্তি বা শর্ত মেনে নিবে। প্রথম দিকে মেনে নিলেও ওসমান বে ভিন্ন কোনো কৌশল বা পরিকল্পনা অবলম্বন করে ওরহানকে এবং দুর্গ দুটাই রক্ষা করবে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওরহান বের মুক্তি এভাবেই হবে। তবে ওরহান বে আগামী পর্বেও মুক্তি হওয়ার কোনো আপডেট আমাদের কাছে নেই। সম্ভবত ওরহান বে আরো বেশি কিছু সময় মঙ্গলদের হাতে বন্দী থাকবে। আবার এমনটাও হতে পারে ওরহান বের মুক্তির পিছনে ইলবে ও ওসমান বেকে সাহায্য করতে পারেন। তবে এটাও হবে মঙ্গলদের
পরিকল্পনার একটি অংশ। তো দর্শক, আপনাদের এই বিষয়ে কি মতামত? কমেন্ট করে জানান অবশ্যই। ধন্যবাদ।